গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুভ মঙ্গলবার। আজকে খুব সুন্দর একটা দিন। এখন সকালবেলা, ভোরবেলা। আমার স্নান টান হয়ে গেছে, কি আরাম। সকালবেলা স্নান করার মজাটাই আলাদা, কিন্তু না, সত্যি কথা। আমি কদিন করে দেখছি বেশ আরাম লাগছে, ভালো লাগছে। আর আপনাদের সাথে সকালবেলা প্রতিদিন কথা বলছি, এটা যেন আরও ভালো লাগছে। সত্যি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বজরংবলী। আজকে মঙ্গলবার, হনুমানজির দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঠিক আছে বন্ধুরা? কি সুন্দর ঠান্ডা ওয়েদার। এখন তো বাজে 7টা, 7:30 না, কটা বাজে দেখে নিই, 7টা, 7:30। তো এই জন্য এখন রোদের তেজ তো নেই, এই জন্য আরও সুন্দর ওয়েদারটা, আরও ঠান্ডা, তাই না? বেশ মিষ্টি লাগছে, ভালো লাগছে, আর বেশ আরামও লাগছে। এই স্নান টান সেরে এসেছি, খুব আরাম লাগছে। ওরা তো ওই যে এসি রুমে ঘুমাচ্ছে, ছেলে আর বর। আমার জানেন, কালকে আমার ঘরের ফ্যানটা না সারাদিন সারা রাত জলে তো পুড়ে গেছে। আজকে মিস্ত্রিকে ডাকা হয়েছে, সে আসবে, এসে ফ্যান লাগিয়ে দেবে। তারপরে আবার আমি আমার রুমে আনন্দ করে যেমন লাইভ করতে পারতাম সেরকম করতে পারবো। এবার হয়েছে যে, যেহেতু আমার ফ্যানটা পুড়ে গেছে, কালকে পুড়েছে, তার জন্য ওই ঘরে এখন আর আমি ঘুমাতে পারি। এই ঘুমোতে না পারার জন্য কারণটা কি জানেন? দায়ী, ওই দায়ীটা হচ্ছে আমি অন্য সময় কি বলি যে তাতায়ের ঘরে শোয়া যায় না, তাতায়ের শোয়াটা খুব খারাপ, তাতায়ের সাথে শুলে কি হয়, ও লাথি ঘুষি মারে, শোয়া যায় না। ওমা, আজকে ভোরবেলা 5টায় আমার ঘুম ভেঙে গেছে। কালকে এই 1:30 নাগাদ শুয়েছি, 1:30, 1:40 এরম রাত্রিবেলা। আজকে 5টার সময় ঘুম ভেঙে গেছে, উঠেছি। ওমা, উঠে দেখি কি, তাতায়ের বাবি কোনার দিকে একটুখানি জায়গা নিয়ে করে শুয়ে আছে। তাতাই ওর বাবির বালিশে মাথা দিয়েছে। ওর বাবি বালিশ ছেড়ে মাটি, মানে বালিশ থেকে পড়ে যাচ্ছে প্রায়, ঠিক আছে? তাতাই গিয়ে ওর বাবির বালিশে ঢুকেছে, তাতায়ের বালিশ খালি। আমি তাতায়ের জায়গা দখল করে হাত পা ছড়িয়ে শুয়ে আছি লায়ন শেয়ার নিয়ে। আমি আমি আমার জায়গা তো নিয়েছি, তাতাইয়ের জায়গায় আমি হাত পা এরম করে ছড়িয়ে দেখছি, আমি গিয়ে শুয়ে আছি। মানে এতদিন কি তাতায়ের নামে দোষ দেওয়া হতো যে তাতায়ের শোয়া খারাপ। এখন আমি তো আমার ঘরে একা শুই, হাত পা ছড়িয়ে শুই, ঘুমের মধ্যে ওটাই অভ্যাস। এর জন্য তাতাইকে সরাতে সরাতে একেবারে সরিয়ে দিয়েছি। কোথায় ওর বাবি একেবারে পড়ে যায়, একটুখানি জায়গা নিয়ে শুয়ে আছে, সেই কুপচি মেরে এরম করে। আর আমি তাতাইয়ের জায়গায় হাত পা ছড়িয়ে শুয়ে আছি, আর তাতাই ওর বাবির বালিশে ঢুকে গেছে। এখন তো ঘুমাচ্ছে, এখন তো অনেক সকাল, 7:30 বাজে। হ্যাঁ, এবার আমার স্নান টান সব হয়ে গেছে, গরমের চোটে এসিতে শুয়ে আছি, কিন্তু এসির হাওয়াও যেন লাগছে না। এখন যা গরম না, মানে এসির হাওয়াও এসিতে কনকনে হাওয়া লাগালে তো হবে না, কারণ তাতাই এই জ্বর থেকে সবে উঠলো। সুতরাং কনকনে ঠান্ডা লাগানো যাবে না, মানে অততে দেওয়া যাবে না যে একেবারে চিল ঠান্ডা। হ্যাঁ, তার মধ্যে এসিটার কি হচ্ছে, এসিটার না জানেন, এসিটার যে, এই দেখুন কোথায় গেল, এই দেখুন এই জালিগুলো লাগানো হয়নি। এই দেখুন বাবাল শুরু হয়ে গেছে। এই দেখুন এই জালিগুলো না, দেখাচ্ছি, 2টো জালি থাকে তো, এই দেখুন 2টো জালি, দেখেছেন? এসির 2টো জালি আমাকে বলল লাগাবে, ধুয়ে দিতে। আমি ধুয়ে পোষা করে দিলাম, কিন্তু লাগানো হয়নি। এইবার এই এসিটা লাগানো হয়নি বলে
এসি লাগানো হয়নি বলে গরমে আমি জানেন বন্ধুরা, আমি উঠে গেছি ঘুমের থেকে। এবার উঠে গিয়ে আমি কি করব, খুব গরম লাগছে, এদিকে আমার ঘরের ফ্যানটাও নষ্ট। বললাম কি ধুর, এত সকাল উঠেছি, তাই স্নান টান সেরে নিই বলে আমি স্নান টান করে ব্রাশ ট্রাশ করে রেডি পরিষ্কার টুষ্কার হয়ে গায়ে পারফিউম মেখে সুন্দর হয়ে রেডি হয়ে এই ভাবছি যে না, এখন অনেক সকাল, মানে এত গরম তো ওর জন্য আমি আর ইয়ে করলাম না আর কি। এখন ঠাকুরও ঘুমাচ্ছে, ঠাকুরকেও টেনে তোলার দরকার নেই, পরে তুলব। আজকে তো মঙ্গলবার, আমাদের এমনিতেই ভেজ, নিরামিষ। এখন স্নান করেছি, কিন্তু এক্ষুনি আমি পুজোও করব না, একটু পরে। ভাবলাম যে না, আগে একটু কথা বলে নিই, ভাল লাগছে না। কেননা এখন একদম সকালবেলা, এখনও সূর্যি মামা, মানে পুরো মেঘলা আকাশ, রোদও নেই, এরকম সুন্দর ওয়েদার তো পাওয়া যায় না। আর এত সকালে আমি স্নান করিও না কখনো, কিন্তু যেহেতু আমি আমার ঘরে শুইনি, ওদের ঘরে শুয়েছি, আর আমার শোয়াটা এত বাজে হয়েছে, সত্যি কথা। তাঁতের ঘাড়ে এতদিন দোষ দিয়েছি, এখন আর তাঁতের ঘাড়ে দোষ দিলে হবে না, এখন আমার দোষ। কি জঘন্য শোয়া আমার হয়েছে, হাত ফাত এরম করে শুয়ে আছি, মানে তাতাইকে হাঁটিয়ে দিয়েছি, তাতাই ওর বাবির, এখন ওর বাবি টয়লেটে গেল, তো উঠেছে, উঠে টয়লেটে গেল, আবার শুয়ে পড়বে গিয়ে। এই হচ্ছে ব্যাপার। আমার কথার আওয়াজে মনে হয় উঠে গেল। যাই হোক, উফ, আমার স্নান টান হয়ে গেছে, এটা একটা আরামের, কিন্তু বেশিক্ষণ আরাম পাবো না, বেশিক্ষণ আরাম হয় যেই না এই কাজে হাত দেবো, আবার দরদর করে ঘামাবো, আবার সেই দরদর দরদর করে ঘামাবো। এখন ফ্যান চলছে, এই যে পাখার তলায় বসে আছি স্নান টান সেরে, এর জন্য এখন আরাম। কিন্তু এরপরে যেই নাকি মানে একটু বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের তেজও বাড়বে, আর তার সাথে সাথে বন্ধুরা গরমের তেজও বাড়বে। তাতে আমার একদম বেহাল অবস্থা, গরমে হয়ে যাবে। আবার মনে হয় স্নান করতে হবে। আমি তো এখন রোজ দুবার করে স্নান করি, সকালে একবার, রাত্রে একবার। দুবার আমার স্নান হয়ে যাচ্ছে দিনে, সকালে একবার, রাত্রে একবার, দুবার স্নান করছি। কি করব, এত গরম, এত গরম যে স্নান না করে থাকা যাচ্ছে না। দুবার আগে তো 3-4 বার করতাম, এখন তবু দুবার করছি। কোমর টোমরে ব্যথা হয় না বন্ধুরা, কোমর টোমরে প্রচণ্ড ব্যথা হয় স্নান করলে, মানে বেশি জল ঢাললে গায়ে, এই হচ্ছে অবস্থা। আমার স্নান টান হয়ে গেছে, দাঁত মাজা, স্নান করা সব কমপ্লিট। এত গরমে কি করব আর। জানো কি হয়েছে, আমি দেখলাম তুমি একটুখানি জায়গা নিয়ে বালিশ ছেড়ে শুয়ে আছো, তাতাই তোমার বালিশটা দখল করেছে, আর আমি তাতাইয়ের জায়গা দখল করেছি। কারণ আমি তো একা খাটে শুই, হাত পা ছড়িয়ে, ওটাই অভ্যাস। আর এখন তোমাদের খাটে শুয়েছি বলে কালকে তোমাদেরকে হাঁটিয়ে দিয়ে আমি একা জমি দখল করে শুয়েছি। জানো, তুমি তো প্রায় পড়ে যাচ্ছ, এমন জায়গা নিয়ে আছো, একটুখানি জায়গা নিয়ে শুয়েছো দেখলাম। আবার ঢুকে গেল করে। এইবার আরাম লাগছে। আজকে জানেন সকালবেলা ঘুমের থেকে উঠেছি তো, তখন কটা বাজে, তো বললাম না 5:15-20 এরকম। যাই হোক, এইখানে এসেছি, আমার রুমের সামনেই তো ওই অশুদ্ধ গাছটা, ওখানে গিয়ে মানে দেখতে না দেখতেই দেখি পাখিটা, ওই যে টিয়া পাখি বলছি, কোকিলটা কু 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 সমানে ডাকছে আবার। মানে ওর যে গার্লফ্রেন্ড, ও এসেছে, এসে আবার চলেও গেছে, এজন্য ওর আবার দেখছি ডাকছে কুহু 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 করে, মানে থাকছে না, আসছে চলে যাচ্ছে, অন অফ সিচুয়েশান, রোবটের মতন, রোবটের মতন।
রোবট আসে যায়, আসে যায়, আসে যায়। আমার স্বপ্নে, আমার স্বপ্নে আসে যায়। সত্যিকারের না, কিন্তু এখানে এই পাখিটা সত্যিকারের, আর রোবট হচ্ছে স্বপ্নে। যাই হোক, ইয়ার্কি মারছি। তো জানেন ইয়ার্কি মারি, ইয়ার্কিবাজ, ফাজলামি করি, পছন্দও করি, ওই ফাজলামি করলাম। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। শুভ সকাল, আজকে মঙ্গলবার, ভালো দিন। তো এর জন্যে ভালো থাকবেন, আর অবশ্যই করে আমাকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। বন্ধুরা কমেন্ট করেন না, একদম একদম কমেন্ট করেন না। কেন করেন না বন্ধুরা কমেন্ট? তো কমেন্ট করবেন না আমাকে, কমেন্ট না করলে আমার তো মোটিভেট হই না, বলুন, তাই না? কমেন্ট করবেন না বন্ধুরা আমাকে। আপনাদের কমেন্ট করলে আমি খুব মানে খুব ভালো লাগে আমার। আপনারা যদি কমেন্ট করেন না, তখন আমি মানে আমার ভিডিও করতে খুব ভালো লাগে, সত্যি বলছি। যেন কমেন্ট করবেন বন্ধুরা আমাকে, ঠিক আছে? আর কি, আবার এখন কাজে লাগতে হবে। সকালবেলা গৃহবধূদের তো জানেন সকালবেলা কত রকমের কাজ থাকে। অফিস আছে, যদিও তাতাইয়ের স্কুল ছুটি, কিন্তু কর্তার তো অফিস আছে। ওখানে এক গাদা কাজ পড়ে আছে, সব করতে হবে। রান্না বান্না করতে হবে, আজকে আবার মঙ্গলবার, ধুয়ে পাকলে পরিষ্কার করে সব রান্না বান্না করতে হবে। অনেক কাজ বন্ধুরা। ঠিক আছে, এই নেল পালিশ পরেছি, কাজ করলে না নেল পালিশ নষ্ট হয়ে যায়। কালকেই পরেছি, দেখুন কি সুন্দর লাগছে হাতটা, দেখেছেন তো বন্ধু, কত সুন্দর লাগছে। কিন্তু এই না, কাজ করলে হাত নষ্ট হয়ে যায়, মানে নেল পালিশটা উঠে যায়। কী করা যাবে, আর কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, রাখি, পরে আবার কথা বলবো, ঠিক আছে? আবার আসবো, আবার কথা বলবো। আপনার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তার জন্য দেখুন, সকালবেলা ঘুমের থেকে উঠেই ফার্স্ট আপনাদেরকে নিয়ে বসলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা আজকের মতো, বাই। ভালো থাকবেন, মানে এখনকার মতন টাটা, আজকের মতো না, আজকের মতো না। আমি তো এরপরে আবার আপডেট দিতে আসবোই, আজকের মতো না, এখনকার মতো। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থাকবেন, বাই।